এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ভারত পাকিস্তানের এই গ্রুপ পর্বের ম্যাচটি। এমনিতেই ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে, কিন্তু এবার তার থেকে বেশি উত্তেজনা এবং আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল, কারণ পাকিস্তান বাংলাদেশকে ইস্যু হিসেবে ব্যবহার করে তারা ভারতের সাথে ম্যাচটি খেলবে না বলে একটা ডিক্লারেশন দিল। যদিও পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে ক্রিকেটের স্বার্থে এবং আইসিসির স্বার্থ রক্ষার্থে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি খেলতে রাজি হয়। কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান মূলত ভারতকে কৌশলে এড়াতে চেয়েছিল। কারণ ছিল একটাই, পাকিস্তানের পরিসংখ্যান আমরা যদি দেখি, পূর্বে তারা এই টি-20তে 7 বার ভারতের মুখোমুখি হয়েছিল এবং 7 বারই তারা পরাজিত, অর্থাৎ একবার মাত্র জয় পেয়েছিল, 7 বার তারা পরাজিত, অর্থাৎ 8 বার তারা মুখোমুখি হয়েছিল। এর কারণেই পাকিস্তান ভারতকে ভয় পাচ্ছিল এবং পাকিস্তানের এমন কোনো দক্ষতা ছিল না যে তারা ভারতের মোকাবেলা করতে পারবে বা ভারতের সাথে একটা সম্মানজনক স্কোর বা সম্মানজনক একটা ফাইট করতে পারবে। আমরা দেখেছি এই ম্যাচটাতে একটা সম্পূর্ণ একপেশে ম্যাচ এসে এবং ভারত দাপট দেখিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে। আসলে কথায় আছে না যে নাচতে না জানলে উঠান বাঁকা। কত না অজুহাত এবং কত যে চেষ্টা ভারতের সাথে ম্যাচটা বয়কট করার জন্য, ফাইনালি পাকিস্তান এই ম্যাচটাতে এতটা বাজেভাবে পরাজিত হবে কোনোভাবেই ক্রিকেট লাভার্সরা, ক্রিকেট ফ্যানরা মেনে নিতে পারছে না। ভারতের ধারে কাছেও তো পাকিস্তান নাই। টি-20 ক্রিকেটে এই মুহূর্তে পাকিস্তানের যে টিম গত 5 বছর 7 বছর আমরা দেখছি, সেখানে তো কোনোভাবেই তারা ভারতের এই ক্রিকেট টিমের সাথে চ্যালেঞ্জ জানানোর মতন টিমই তো নাই। অর্থাৎ ভারতের চতুর্থ সারির টিমের কাছেও পাকিস্তান হারবে, এবং সেটা ভারতের অন্যতম ক্রিকেট বিশেষজ্ঞ হার্ষা ভোগলে তাই মনে করে যে ভারতের চতুর্থ শ্রেণীর যে ক্রিকেটাররা রয়েছে তাদের সাথেও যদি পাকিস্তান মোকাবেলা করে তাহলেও তারা হারবে। পাকিস্তানি ক্রিকেটারদের ভিতরে না আছে কোনো আত্মবিশ্বাস, না আছে ক্রিকেটের ভিতরে এমন কোনো মেন্টালিটি বা এমন কোনো জোশ যেটা ব্যবহার করে তারা ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারবে বা ন্যূনতম একটা ফাইট করতে পারবে। গতকালকের ম্যাচটি আমরা যদি দেখি তাহলে প্রথমে ব্যাট করে ভারত 175 রান সংগ্রহ করেছিল 7 উইকেটের ব্যবধানে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঈশান কিষান। তিনি 40 বলে 77 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, যেখানে 6-এর মার ছিল 3টা এবং 4-এর মারও ছিল 10টা। এবং সূর্যকুমার যাদব 32 রান করেছিল, শিবম দুবেও 27 রান করেছিল। সব মিলিয়ে 175 রানে একটা ফাইটিং স্কোর দাঁড় করায় ভারত। যদি 176 রান খুব একটা বড় কোনো স্কোর ছিল না বা বড় কোনো টার্গেট ছিল না, কারণ এই মুহূর্তে এবারের বিশ্বকাপে এমন রান কিন্তু আমরা অহরহ অ্যাভেলেবল দেখছি। যেমন আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচটা আমরা যদি দেখি তাহলে সেখানে 186 রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকা আফগানিস্তানকে। আফগানিস্তান কিন্তু সেই ম্যাচটাতে 186 করে ফেলেছিল, যদিও ম্যাচটা টাই হয়েছিল এবং শেষ পর্যন্ত দ্বিতীয় টাইয়ে যাওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছিল এবং আফগানিস্তান পরাজিত হয়েছিল। কিন্তু 186, 185, 80, 90 এই রান খুব সহজেই বিপক্ষ দল চেস করছে, আমরা এটা দেখছিলাম। কিন্তু পাকিস্তান যখন ব্যাট করা শুরু করলো সেই সময়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন তারা উইকেট বিলানোর কাজে ব্যস্ত ছিল। শাম আয়ুব থেকে শুরু করে আপনার সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, বাবর আজম, এই প্রথম সারির অর্থাৎ ওপেনিং থেকে আপনার টপ অর্ডারের এই যে 4 জন ব্যাটসম্যান, তারা কেউ 2 অঙ্কের কোঠা ছুঁতে পারেনি। এখানে বাবর আজম আমরা দেখছি 5 রানে আউট হয়েছে, সালমান আলী আগা 4 রানে আউট হয়েছে, শাম আয়ুব 6 রানে এবং সাহিবজাদা ফারহান 0 রানে আউট হয়েছে। উসমান খান ব্যতিক্রম ছিল, তিনি 34 বলে 44 রানের একটা অবিশ্বাস্য ইনিংস উপহার দেন। যদি উসমান খান এই ইনিংসটা না খেলতে পারতেন তাহলে পাকিস্তানের রান 100 নিচেই থাকতো এবং তারা 100 পূর্বেই অল আউট হয়ে যেত। যদিও উসমান খান আউট হয়ে যাওয়ার পর আমরা দেখেছি একের পর এক উইকেট গিয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান মাত্র 114 রান সংগ্রহ করতে পারে এবং 61 রানের বড় ব্যবধানে পরাজিত হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছে, সেটা হচ্ছে রিঙ্কু সিংয়ের মতন স্বীকৃত ব্যাটসম্যানের হাতেও বল তুলে দিয়েছেন এবং রিঙ্কু সিং বল করেছেন। সব মিলিয়ে পাকিস্তানকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করেছে ভারত, অর্থাৎ হেসে খেলে নাচিয়ে কাঁদিয়ে ভারত জয় তুলে নিয়েছে। পাকিস্তান কোনোভাবে প্রতিরোধ করা দূরে থাক, তারা ন্যূনতম কোনো ফাইটই দিতে পারেনি। সব মিলিয়ে এই পাকিস্তান তারা শুধু মিডিয়াতেই বড় এবং তারা হাইপ তৈরি করার ক্ষেত্রে বড়, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠের ক্রিকেটে তারা ভারতের কাছে 1%-এরও সমান প্রতিযোগী নয়।
অর্থাৎ তারা এতটা বাজে একটা দলে পরিণত হয়েছে যে ভারতের সাথে তাদের খেলা মানে নিশ্চিত পরাজয়, এটা তারা আগে থেকে মেনে নিয়েছে এবং আগে থেকেই তাদের মেন্টালিটিতেও এমন একটা ন্যারেটিভ ঢুকে গিয়েছে। তো সব মিলিয়ে আরও একবার ভারত পাকিস্তান ম্যাচ হলো এবং যে ম্যাচে ভারত জয় ছিনিয়ে নিয়েছে এবং পাকিস্তান একটা লজ্জা রেকর্ড উপহার দেওয়ার মাধ্যমে তারা পরাজয় বরণ করেছে।